আজকে এরকম করে আলু ভাজা স্টাইল করে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আচ্ছা, ভিডিওটা করছি একদম নিচে নামতে নামতে। আমি ওপরে আমার সমস্ত কাজ ছাড়া কমপ্লিট, ওপর থেকে নিচে নেমে চলে এসেছি। নিচে নেমে এলাম, ওর বাবা গেছে, মানে সোনাইয়ের বাবা গেছে বাজার, সেই জন্য আমি আরও দোকানে নেমে এলাম। সোনাইকে তার আগেই নামিয়ে দিয়েছি, সোনাই অনেকক্ষণ নিচে নেমে এসছে। চলো তোমাদের দেখাই কি করছে ও। এই যে ও দোকানের সামনে এখানটাতে বসে আছে, এখানটা বসে বসে এখন চকলেট খেতে ইচ্ছা করে চকলেট খাচ্ছে। তো যাই হোক, আমি নিচে নেমে চলে এলাম। নিচে নেমে সেই যে খুব রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ, আকাশ একদম চকচক চকচক করছে। তাই এই রোদে আমার দেরি হয়ে গেছে ফুল তুলতে। আজকে আমাকে রোদেই ফুল তুলতে হবে, এখন কিছু করার নাই, সাংঘাতিক গরম। এখন ও বাজার থেকে আসবে, তারপরে তোমার মাছ আনতে গেছে। বিশেষ করে রান্না বান্না কী করবো এখনও ঠিক করিনি, মোটামুটি সব জোগাড়টা করে রেখেও রাখবো ভাবছিলাম। কিন্তু ও বললো বাজার থেকে আসুক, তারপরে দেখি রান্না কি করব। বলছে অতিরিক্ত গরম পড়েছে, একদম হালকা পাতলা রান্না করবে, সেরকম কিছু রান্না করবে না। তাই গেল একটু মাছ আনতে। বলছে, আমাকে তো বলছে প্লিজ মাছের ঝোলা ভাত করে দেবে। যাই হোক, কী রান্না করবো দেখি, এখনও ঠিক করিনি কি রান্না করব। গাছে ফুল ফুটেছে অনেক, ফুলগুলো একটু তুলে নিই। সোনাই তাকে দোকানে রয়েছে, খদ্দের এলেও আমাকে ডেকে নেবে, সেই সময় ওকে এবার খেতে দেবো। আমার কর্তামশাই এলে কর্তামশাই খেতে দেবো। সমস্ত কাজ সেরেই একবারে নেমেছি নিচে। আর খদ্দের টুকটুক করে খদ্দের ছাড়বো। যাও বাবা, দোকানে যাও, ভেতরে যাও। ও খানিকক্ষণ থাকবে, তা করতে আমি ঢুকবো। তা সবাইকেই থ্যাংক ইউ জানাই আমার ভিডিও দেখার জন্য, আমার ভ্লগ দেখার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে তোমরা এইভাবে রয়েছো, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, তার জন্য তোমাদের সাপোর্টেই ঠিক আস্তে আস্তে এগোতে পারবো। তোমরা আছো বলেই সবটাই সম্ভব হয়েছে, তোমাদের জন্যই পুরোটা আমার সম্ভব হয়েছে। তো যাই হোক, সোনাই কাকে একজন ঠিকানা বললো, সে ঠিকানা খোঁজ করছিল। ঠিকানা বললো সোনাই কাকে একজন, হ্যাঁ, মেয়ে অনেক বড় হয়ে গেছে। তা চলো এবার কাজে লাগি, টুকটুক করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজে লাগি আস্তে আস্তে। আর আজকে এত রোদ গরমের জন্য স্কুল পাঠায়নি, প্রচণ্ড রোদ গরম পড়েছে। কালকে গেছিলো, কালকে তোমার সেলাই টেলাই সব দেখানো হয়ে গেছে। নিয়ে বললো আজকে মা যাবো না, আবার আগামীকাল যাব। সেই জন্যই আজকে আর পাঠালাম না, আগামীকাল স্কুল যাবে আবার। তাই ওর দায়িত্ব পড়েছে দোকানে থাকার, ও এখন দোকানে রয়েছে, ওই জন্য সবটাই পারে, মোটামুটি টুকটাক করে পারে সামলাতে। চলো বাবু, আমি ফুলগুলো তুলি গা, তুমি একটু বসো। চলে এসেছি মুড়ি বাটতে, কর্তামশাইকে দিয়ে দিচ্ছি খেতে। আবার নিচে যাব, দেখো এই উঠে এলাম, তাহলে ভাবো আমাকে কতবার উপনিচ করতে হয়। খালি এই উঠে এলাম, আবার এই মুড়ি দিয়ে এই নিচে নামবো। যদি সোনাই এখন না খায় তো সোনাই যাবে, না হলে আমি আবার যাব। এই হচ্ছে আমাদের রোজকার ডিউটি। চলো দিয়ে আসি খেতে ওকে। চলো নিচে যাই, এবার হাতটা ধুয়ে চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এবার রান্না বসিয়েছি বলতে করছি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু তরকারি, 5 ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি এখানে। আর বাজার থেকে নিয়ে এসছে তোমার আজকে পাকা আমেরিকান রুই। এই যে পাকা আমেরিকান রুই মাছ এনেছে একটুখানি অল্প করে, আজকের মতো বলে নিয়ে এসেছি, কালকে আবার নেমন্তন্ন আছে। তা যাই হোক, আর একটু মাছের ঝোল করবো, একটু আলু কেটে নিয়েছি। বললাম প্লেন মাছের ঝোল করতে, বলছি না দুটো আলু দিয়ে দিও, আমি আলু ছাড়া খেতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আলু দিয়ে একটু মাছের ঝোল করব। আর এদিকে তোমার ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি, তার আগে একটু পনকা শাক করে নিয়েছি। ব্যাস, আজকে হচ্ছে এই মেনু তোমার। দুপুরে ভাতে দই খাই তো খাবে, আর না খাই তো ভাত খেয়ে উঠে খাবে, যেটা বলবে সেটাই করব। আর বাইরে হয়তো তুখর রোদ, এখন রোদে একদম আকাশ চকচক করছে, সব দিকে বৃষ্টি হচ্ছে, বোলপুরে কোনো বৃষ্টি নাই, চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বোলপুরে এক ফোঁটা বৃষ্টি হোক, ছিটে ফোঁটা একটু ছাগল দাঁড়ানোর বৃষ্টি, ব্যাস, তারপরেই বন্ধ। মাছ কটা ধুয়ে এখানে হলুদ মাখিয়ে রেখে দিলাম, কিছুটা বড় বড় পিসগুলো ফ্রিজে ভরে দিয়েছি, বাকিটা পেটিগুলো রেখে দিয়েছি। এই ঠিক করে রেখেছি। আর এখানে আমি সব বনিয়ে নিয়েছি। তো এই যে বন্ধুরা, ঢ্যাঁড়সের মধ্যে আলুটা হালকা ভেজে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ, তারপরে দিয়েছি তোমার ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। আর এখানে মশলা দিয়েছি আদা বাটা, রসুন বাটা, ব্যাস, আর কিচ্ছু দিইনি। একটু স্বাদ মতো নুন মিষ্টি হয়ে গেল। এবার এটাকে বেশ করে ভাজা ভাজা করছি। আচ্ছা, এর মধ্যে দেবো আমি আর একটা জিনিস, সেটা হচ্ছে তোমার, তোমরা দিয়ে দেখতে পারো, এই যে ম্যাগি মশলা, একটু ম্যাগি মশলা দেবো। এই যে এর মধ্যে একটু ম্যাগি মশলা দেবো, আর কিচ্ছু দেবো না। ঢ্যাঁড়সের তরকারিতে, নর্মাল ঢ্যাঁড়সের তরকারিতে একটু ম্যাগি মশলা দিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। প্রথমে হালকা ভেজে নিই, তারপরে দেবো। মাঝে মধ্যে আমি কিছু কিছু রান্নাতে কিন্তু ম্যাগি মশলা ইউজ করেছি,
খুব সুন্দর খেতে হয় কিন্তু। তো তোমার সঙ্গে গল্প করতে করতে দিয়ে দিলাম মশলাটা। এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে জল ঢেলে দেবো হালকা করে, কারণ আমার এখানে কষতে কষতে অলরেডি আলু সিদ্ধ হয়ে গেছে দেখছি। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সও সিদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু ছিটছিট করে জল দেবো, দিয়ে গায়ে গায়ে করে তরকারিটা নামিয়ে দেবো। আর চলো তোমাদের দেখায়, এদিকে আমি পনকার শাক একটু ভেজে নিয়েছি, আর এখানে একটু মাছের ঝোল করব। তাহলে আজকে দুপুরের রান্না আমার কমপ্লিট। তো বন্ধুরা, ওদিকে আমার তরকারি সব হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মাছটা ভেজে নিয়েছি। আর এখানে মাছের ভাজা তেলেই আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি একটুখানি। এই যে দিয়ে দিলে আলুগুলোকে একটু আলুটাকে লাল লাল করে ভেজে নেবো। তারপরে পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আজকে আলুটা ভেজে ভেজে করছি একটুখানি, খেতে স্বাদটা একটু অন্যরকম হবে। আর মাছের ঝোলে আলুটা সব একটু ভেজে করলে খেতে বেশ টেস্ট হয়। বলেছিলাম গাছ থেকে পেঁপে পাড়তে, তা পেঁপে পাড়তেও ভুলে গেছে, নাহলে পেঁপেটাও দিতাম একটুখানি। বলেছে বিকালে পেড়ে দেবো, বিকালে পেড়ে দিলে অন্যদিন দেবো আবার। পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে হেভি লাগে, আর গাছেরই পেঁপে ধরো। আচ্ছা, এবার মাছ আলু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প একটু পাঁচফোড়ন। আর এই পাঁচফোড়ন মাছের ঝোলটা করব, ওই জন্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, আর এখানে তোমার একটু জিরে গুঁড়ি, একটু ধনে গুঁড়ি, ব্যাস কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর কিচ্ছু না। কাঁচা লঙ্কাও দিইনি, খুব বেশি ঝাল করবো না, পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর এখানে করে নিলাম একটু টমেটো পেস্ট, দিয়ে দেবো এই টমেটো পেস্টটা। মশলাটা বেশ করে কষিয়ে নেবো, হালকা জল দিয়ে দেবো, ব্যাস মাছের ঝোল আমার রেডি। পরে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো। এখন টমেটো থেকে জল বেরোবে, এই জল শুকনো করে এবার গায়ের মশলাটা ভালো কষা হবে, তারপরে তখন আমি জল দেবো। বেশ করে মশলাটা কষে নিয়েছি, মশলা থেকে দেখো তেল ছাড়তে লেগে গেছে একদম, আর একদম দলা পাকিয়ে যাচ্ছে মশলা, তার মানে মশলা ভালো কষা হয়ে গেছে। এবার ঢেলে দেবো জল এর মধ্যে, ব্যাস বেশ করে ভালো করে ফুটতে দেবো এটাকে। তারপরে দিয়ে দেবো আলুগুলো, মাছগুলো, তাহলে মাছের ঝোল হয়ে গেল। শুভ দুপুর বন্ধুরা, চলে এসেছি দুপুরবেলা ভাত বাড়তে। সব স্নান টান সেরে একটু বস নিলাম, একটু রেস্ট নিলাম, নেমে এলাম ভাত বাড়তে। আমার কত মশা ঢুকলো বাইরে থেকে, সমস্ত কাজ ছেড়ে। এদিকে আমার গ্যাস ফ্যাস সব মোছা কমপ্লিট, সমস্ত সারা হয়ে গেছে। চটপট করে ভাতটা বেড়ে নিই। এই দই এখন খাবি না পরে খাবি? খেয়ে উঠে তারপর খাচ্ছি। আচ্ছা, তাহলে খেয়ে উঠে দই খাবে। বাবাকে আবার শুধিয়ে নিও যে আম কাটবো কি কাটবো না এখন, না খেয়ে উঠে খাবে? না, এখন তো কাটতে বারণ করলো বাবা। আচ্ছা বেশ, তাহলে চলো ভাতটা খেয়ে নাও ঝটপট করে, তারপরে আম দই সব কাট দিচ্ছি। হয়ে গেল, তরকারি দিয়ে দিলাম, শাক দিয়ে দিয়েছি, মাছের ঝোল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে আসি, আমার বরটাকে খেতে দিয়ে আসি গা। আমার বরটা ঘরে ঢুকে আছে ঠান্ডাতে। চলো, এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন ধোয়া সব হয়ে গিয়েছে। এবার চলে এলাম দই খেতে। আম বললো এখন খাবো না, আমার দিও না, শুধু দইটা দাও, কারণ বেলা প্রায় 3টে বাজছে। এখন টিভি দেখছিলাম বসে বসে আমরা। চলে এসেছি, এই যে আমার ঘরে পাতা দই। চলো দইটা তো ভেঙে দেখাই। এই যে দারুণ জমেছে এটা। ভেঙে দেওয়ার পর তখন জল দাঁড়িয়ে যায়, কারণ যেহেতু মাটির ভার নয় তো, তার জন্য। তবুও আমার মতে বলে ঘরে পাতা দই খুব সুন্দরই হয়েছে। তোমরা কেমন হয়েছে কমেন্টে অতি অবশ্যই জানাতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্ট নিশ্চয়ই তুলে ধরবো আমি। এই যে বন্ধুরা, চলে রাতের রান্নায়, রাতের রান্না বসিয়ে দিয়েছি। আজকে রেখেছি ভাত, রুটি বুটি কিছু করিনি। এই যে পোস্ত দিয়ে যে আলু ভাজা করছি এখানে, আর নুন মিষ্টি সব, নুন হলুদ সব দিয়ে দিয়েছি। আজকে এরকম করে আলু ভাজা স্টাইল করে দিয়েছি, দেখতে একটু অন্যরকম লাগবে বলে। তাই পোস্ত দিয়ে আজকে ভাতের সঙ্গে আলু ভাজা। আর এখানে নিয়ে এলাম ডিম, সব ডিম ভাজা করব। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি ছাতু মাখবো বলে। এখানে ভাত রেখে দিয়েছি, সোনার জন্য একটু ঝোল রেখে দিয়েছি মাছের, ও বেলাকার একটু ঝোল রেখে দিয়েছি, কারণ ও একটু ঝোল দিয়ে ভাতটা মাখিয়ে দিলে খেতে পছন্দ করে, আর মাছ তোর ফেভারিট, সেই জন্য। তা চলো আজকে আলু ভাজতে ভাজতে সবাইকে গুড নাইট জানাই, সবাইকে শুভরাত্রি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই যত্ন নিও, নিজের যত্ন নিও। আর কি বলবো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। চলো টাটা।